হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, ছাত্র দলের ঠিকানা এই বাংলা হবে না, আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হবে। যখন ছাত্রদল মাঠে নামছে জুলাইতে, তখন তো আমরা ফেস শো করছি, ওরা তো ফেস শো করে নাই। হামলাটা করছে জামাত শিবিরের পোলাপাইন, গুপ্ত বাহিনী, যারা ল্যাংটা বাহিনী বললেই চলে, যারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকাইছিল বিগত 17 বছর। ও লাঠি সোটা নিয়ে সবার সামনে হামলা করছে, ও সবার সামনে ও কিরিস্তি হামলা করছে। এই মানুষটা, আমরা চাইলে ও যেভাবে আমাদের উপর হামলা করছে, আমরা চাইলে কিন্তু ওরা মারতে পারতাম, মারি নাই। আমরা মানুষত্বর পরিচয় দিছি। আমরা শহীদ জিয়া রাজনীতি করি, শহীদ জিয়াকে ভালোবেসে রাজনীতি করি, সেজন্য আমরা তাকে কিছু করি নাই, তাকে আমি ছুড়ে দেওয়ার জন্য গেছি। কিন্তু আমরা যদি তাদের মতন মব সন্ত্রাসবাদের রাজনীতি করি, তাহলে আমরা আজকে মানুষটাকে মেরে ফেলতে পারতাম। আমরা এইসব প্রতিহিংসা চাই না। তারেক রহমান বলছে মবের বিরুদ্ধে 0 টলারেন্স। এই বাংলাদেশে বিএনপি সরকার আসার পর থেকে কোনো মব চলবে না, কোনো মব চলবে না। আসলে আজকের ঘটনার শুরু থেকে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে শুরু থেকে এখানে ডাকসুর যে জিএস আছে, ল্যাংটা বাহিনীর সদস্য সোনুসারা গাবুর কয়েকদিন পর পর কোথায় কোথায় চলে যায়, ওরা বলে ডাকসুর জিএস পিএস। এখানে 2 জুলাই আপনারা জানেন, এখানে এসএসসি পরীক্ষার্থী যারা দিবে তাদের জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করা স্কুল থেকে, কলেজ থেকে। তো ওইখানে তারা SM ফরাদকে আনছে, শিক্ষার্থীদেরকে বলছে আমাদের কলেজ থেকে একটা প্রোগ্রাম আয়োজন করা হবে। ওই প্রোগ্রামে তারা SM ফরাদকে এখানে আনে, তারা একটা গুপ্ত পরিচয় দিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বলে নাই যে এখানে জামাতের এই ডাকসুর ও আসবে, কি কোনো কিছু বলে নাই। কালকে আমরা ক্যাম্পাসে গুপ্ত বাহিনী লিখছি, সেটা নিয়ে তাদের ক্যাডার শাহজাহান চৌধুরীর পোলাবাহিন সব এখানে লিখার পরে ওরা ফেসবুকে অতর্কিতভাবে পোস্ট করতেছে যে এ হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, ছাত্র দলের ঠিকানা এই বাংলা হবে না, আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হবে। যখন ছাত্রদল মাঠে নামছে জুলাইতে, তখন তো আমরা ফেস শো করছি, ওরা তো ফেস শো করে নাই। তো তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিছে। তো আজকে 12টা 45 মিনিটে তখন তারা লাঠি সোটা নিয়ে আসে। তারাই প্রথমে লাঠি সোটা নিয়ে আসে, লাঠি সোটা নিয়ে আসে, আনে মারামারি করে। আমাদের কিছু ভাইদেরকে হাতটার সব ভেঙে দিছে, অনেক ভাই মেডিকেলে চিকিৎসাধীন আছে। তো ওদেরকে ভর্তি করানো হয়েছে বিকাল 4টা বাজে। ওরা এখানে লেবারটা আছে রিয়াজউদ্দিন বাজার লেবার ফেডারেশন, ওইখানের লেবার শ্রমিক, তারা তো বুঝে না তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ওই মনে করছে আওয়ামী লীগের মতন একটা প্রোগ্রামে যাবে, 500 টাকা দিবে, তারা 500 টাকা এটাই চিনে। তারা কি হবে না হবে তারা তো জানে না, তারা বুঝবে কি হবে। বলছে একটা প্রোগ্রাম আছে, কোন দলের প্রোগ্রাম সেটাও বলে না। ওদেরকে আনছে, তারপরে ওইখানে এই শাহজাহান চৌধুরীর কিছু ক্যাডার ম্যাডার ছিল, সাতকানিয়ার যে কর্মচারীগুলো আছে এখানে মাসের পর মাস খেটে খায়, ওদেরকে বলছে একটা প্রোগ্রাম আছে, শাহজাহান চৌধুরী আসতে বলছে, কারণ তাদের এলাকার এমপি তাদেরকে আসতে বলছে, তারা এখন বাধ্য। তারা আসছে, আসার পরে এখানে ওরা প্রথমে নিউ মার্কেটে অবস্থান করার পরে ওরা এই দিক দিয়ে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে, আমরা সিটি কলেজে দাঁড়াইছিলাম, আমাদের ভাইদের সাথে কথা বলতেছি কী হয়েছে না হয়েছে। ওরা এখানে অতর্কিত আমাদের উপর হামলা করে, আমার এই দিক দিয়ে ইট মারে, দেখেন কি অবস্থা করছে। হামলাটা করছে জামাত শিবিরের পোলাপাইন, গুপ্ত বাহিনী, যারা ল্যাংটা বাহিনী বললেই চলে, যারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকাইছিল বিগত 17 বছর। তারা বলে এখন নেতা, তারা বলে কত কিছু। তো তারা আমাদের এক ভাই সাইদ ভাই MS কলেজের, ওই দিক দিয়ে আসার সময় বলছে ভাইয়া তুই কই, ভাইয়া আসতেছি। ও আমার সাথে দেখা করতে চাইছে, ওকে মারি এখানে নাক টাক সব ফাড়াই দিছে। প্রায় আমাদের 10-15 জন এখন এই চট্টগ্রাম মেডিকেল ভর্তি আছে, ওদের চিকিৎসা চলতেছে। এখন আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ। আমরা আপনার কাছে জানি কতক্ষণ আসলে এখানে অবস্থান করবেন আপনারা? আমরা এখানে যতক্ষণ পর্যন্ত প্রশাসন এই গুপ্ত সন্ত্রাস মববাজদেরকে অ্যারেস্ট না করবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তো দর্শক